আজ থেকে আমার সকালটা একদম অন্যরকম বন্ধুরা। তো গুড মর্নিং সকলকে, আর আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইফ চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের এখন বাজে 5:30, আর উঠেছি কিন্তু 5টার দিকেই। আর আজকে শনিবার, তো শনিবারে ভিডিওটা তোমরা হয়তো 2-3 দিন বাদেই পাবে, কারণ আমার কয়েকটা ভিডিও আগের থেকে জমা ছিল, সেগুলোই আগে আপলোড করছি পরপর। তো যাই হোক, সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে নিয়েছি সব কিছু, ওর বাবাকে সব টিফিন গুছিয়ে দিচ্ছি কাজে যাওয়ার জন্য। তো পুরো ওদিকে রেডি হচ্ছে, আর আমি রান্না করে বসে বসে ভাত তরকারি সব কিছু টিফিন গুছিয়ে দিচ্ছিলাম। আর আজকের মেনুতে দেখো কী কী দিয়েছি। পটল ভাজা দিয়েছি, আর দেবো মাছের ঝোল। তো মাছের ঝোলটা বেশ গরম ছিল, আর যা গরম পড়েছে নষ্ট হয়ে যাওয়ার না ভীষণ ভয়। তা বাদেও আমি তরকারি ভাত সব কিছু পুরো ঠান্ডা করে নিয়েছি, অনেকক্ষণ রেখে রেখে ফ্যানের তলায়ও নিয়ে গেছিলাম। তারপরে অবশেষে যাওয়ার জন্য পুরো রেডি হচ্ছে, আমি তখন বেড়ে দিচ্ছি সব ভাত। আর ভাতটা অনেক আগেই হয়ে গেছিলো, কারণ ভাতটা বসিয়ে দিয়েই তারপরে সব সবজি কেটেছি, আর এখানেই আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দিয়েছি। আর পটল ভাজা তো রয়েইছে, আর পটল ভাজাটা বেশ ঝিরিঝিরি করেই কেটে নিয়েছি, কারণ পটল ভাজা ঝিরিঝিরি করে সরু সরু করে কেটে নিলে না আমার ভাজতে ভীষণ সুবিধা হয়, আর খুব ভালো একটা টেস্টও আসে। যাই হোক, সব কিছু কাজ এইভাবেই সেরে নিচ্ছি। আর ও এখনও রেডি হচ্ছে, আর আমার মেয়ে তো এখনও ঘুম থেকে উঠেইনি, আর এখন তো উঠবেই না অবশেষে। কেন বলো তো, এখন প্রচণ্ড এই যে সকাল, আর ও তো উঠবে সেই 7:30 8টা এরকম টাইমে। আর এই যে দেখো গুছিয়ে দিয়েছি এখানে এই পটল ভাজা, ভাতের তলায় চাপা পড়ে যাচ্ছে আর কি। মানে পটল ভাজাটা নামিয়েই মাত্র টিফিন কৌটোতেই তুলে রেখেছিলাম, আর আলাদা করে কিছুতে রাখিনি। আর এখানে মাছের ঝোল করে দিয়েছি, কালকে রাতে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলো ছিল। তো কয়েকটা পিস এখনও রয়েছে, দুপুরেও হয়ে যাবে, হয়তো রাতেও হয়ে যাবে, এখনও রয়েছে বেশ। আর ভীষণ গরম, তো হঠাৎ দেখি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যে ভালোও লাগছিল, কারণ অনেক দিন বাদে। আর এবছর তো কালবৈশাখী হয়নি, তোমরাও জানো হয়তো বিশেষ করে, কারণ আজকে বৈশাখ মাসের 20 তারিখ কি 21 তারিখ এরকম একটা দিন, আর এখনও পর্যন্ত কালবৈশাখী হয় না। আর আগে কী হতো বলো তো, ছোটোবেলাতে দেখতাম আমাদের বাড়িতে গরুও থাকতো, তখন গরু ছিল আর কি। সেই সময় কতটা পরিমাণে কালবৈশাখী হতো, মাঠে ছুটে চলে যেতাম গরু আনতে, সব কিছু মনে পড়ে এখনও। কিন্তু এখনকার দিন আর সেই দিন পুরো পাল্টে গেছে। এখন ঝড় বৃষ্টি ভীষণ কম, মানে এতটাই বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে পরপর, এতটাই দূষণ চারিদিকে, সব কিছু পরিবর্তিত হতে চলেছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। তার ফলে এই যে এখন যে ভ্যাপসা গরম, এই যে 43 ডিগ্রি, এতটা গরমে কি আগে হতো? আগে একদম এতটা টেম্পারেচার হতোই না। যাই হোক, আর গরমটা সহ্য করতে পারছিলাম না। স্নান করে এসে এই যে খাওয়ার জন্য পুরো রেডি, আর এই তরকারিটা বানিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, কারণ একটাই তরকারি করেছি, আমি তো একাই খাবো, আর মেয়ে তো খায় ওই একটু আধটু, তবু যতটা পারি ওকে মানে পেট ভরিয়ে খাওয়ার চেষ্টা করি। ছোট ছোট কড়া হাঁড়িতে করেই রান্না করেছি, আমি তো একাই থাকবো, একারই রান্না, ওই জন্য। তারপর দেখো বিকেলে এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আর ঘুরতে বলতে এখন যাচ্ছি একটু ফুচকা দোকানে, আর আমার সাথে ভাইজিও যাচ্ছে। ও আর আমি কিন্তু সেম হাইট, সেম, ও একটু আমার থেকে মানে মোটা সোটা আছে, আর আমি একটু থেকে রোগা পাতলা, ওই আর কি, সেম সেম বলাই চলে, ঠিক আছে। আর আমার মেয়েও সামনে সামনে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। ফুচকা না নিয়ে আসি কিন্তু চুরমুর অবশ্যই নিয়ে আসবো। পুরো রাস্তা দেখতেই পাচ্ছ, এটা হলো পিয়ালির রাস্তা, আর ভীষণ বাজে আর ভীষণ খারাপ। আর এখানে যে পড়বে একবার খতরনাক অবস্থা, হাঁটু কেটে মুন্ডু কেটে বাড়ি ছুটবে। আমার মেয়ে যে এই রাস্তায় কতবার পড়েছে তার কোনো ঠিক নেই। ফুচকা কাকুটা এখানে রোজ বসে, আর খুব সুন্দরভাবেই ফুচকা বানায়, আমাদের দেশের থেকেও ভালো বানায় এখানে। তো যাই হোক, তো এখন এখানে নেই, কাকুকে ডেকেছে তারপরে আসছে।
তো এখানে দেখো আলু মাখছে কাকু, আর আমরাও বলে দিচ্ছিলাম, ওখানে বসে বসে একটু ইয়ার্কি আড্ডাও করছিলাম, কত গল্পও হচ্ছিল মাধ্যমিকের রেজাল্টস নিয়ে এইসব। এই কদিন আগে তো মাধ্যমিকের রেজাল্টস বেরিয়েছে, তো সেই রেজাল্টস নিয়েই কথা হচ্ছিল। আর একটা সময় আমরাও মাধ্যমিক দিয়েছিলাম, আর সেই তুলনায় এখন তো অনেক রকম চেঞ্জ হয়ে গেছে, সিলেবাস বলো সব কিছু। তো এই যে দেখো চুরমুর বানিয়ে দিয়েছে, একটু লঙ্কা কম দিয়েই দিয়েছে মনে হচ্ছে। আমার মেয়ে আছে তো ওখানেই দাঁড়িয়েছিল, আর আমার ভাইজি এখনও পর্যন্ত নেয়নি, কারণ ও একটু অন্যরকমভাবে বানায় আর কি। তো আমাকে যেভাবে বানিয়ে দিচ্ছে সেইভাবেই। তো মেয়ে এক জায়গায় পড়ে গেছিলো, পড়ে গিয়ে কপালটা মানে ফুলিয়ে ফেলেছে। আর অবশেষে দেখো এই যে কল ছাড়ানো হচ্ছে বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 8:30, মানে রাত হয়ে গেছে কতটা বুঝতে পারছো। আর ওর বাবা কাছ থেকে আসার সময় কাকুকেও সঙ্গে করে নিয়ে চলে এলো। ঠিক আছে, কাকুও ভালোই পারে কল সারাতে। তো দেখা যাক আমাদের কাজটা কত দূর হয়। আর ভীষণ পরিমাণে জলের কষ্ট এখানে। আর এই কদিন ধরেই না, আমি সেই বুধবার থেকে এসেছি, আর আজকের হলো শনিবার, সরি আজকের হলো রবিবার। এই রবিবারের অবস্থায় দেখতে পাচ্ছ, বুধবার থেকে রবিবার এতদিন আমি জলের কষ্টে ভুগছি। মানে কারোর বাড়ি থেকে নিয়ে এসেছি, ভাইজিদের বাড়ি থেকে, তারপরে এপাশে একটা দাদার বাড়ি আছে, তারপরে আমাদের ওপাশে একটা খাল রয়েছে, সেখান থেকেও নিয়ে আসছি মিষ্টি জল। আবার সাবমার্শালের জল, সেটা টাইম হিসেবেই দেওয়া হয় বিকেলে, তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওতে। সেই রকমভাবেই জল নিয়ে আসছি সব রকম। মানে থালা বাসন ধোয়ারও পর্যন্ত জল উঠছে না, আর প্রচণ্ড নোংরা, উঠলেও তো বালি উঠছে যেমন, আর নোংরাও উঠছে যেমন। তাই জন্য কলটাকে সব খুলেছে, দেখতেই পাচ্ছ। প্রথমে খুলছিলই না, মানে অনেক কষ্টে। সেটা আবার ট্রেন্সার ব্লেড নিয়ে এলো ওর বাবা বাজার থেকে, আর নিয়ে আসার পরে সেটা দুজনে মিলে কেটে কেটে আর এই যে করছে আর কি। এখনও নাট লাগানো চলছে। আর আমাকে বলল যে তুমি লাইটটা অন করে দাঁড়িয়ে থাকো এখানে, কারণ এখানে একটু বেশ অন্ধকার, লাইট আসে কিন্তু অতটা পরিমাণে না। এখানে নাটের কাজ চলছে, কোথায় হাতুড়ি লেগে যাবে হাতে বা কিছু বিপদ তেমনি বলেই আসে না, যখন তখন হয়ে যেতেই পারে। তো যাই হোক, আমি এখানে রয়েছি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। এতদিন পর আজকের একটু টাইম করে জল দিল সন্ধ্যাবেলায়, কারণ অনেক দিন থেকে জল দেওয়ার কথা। আর টাইম কলটা এই 1-1.5 মাস হচ্ছে বসিয়ে দিয়ে গেছে। তো এখন সামনে ভোট আসছে, বুঝতেই পারছো, এখন আমাকে কিছু বোঝাতেই হবে না কাউকে। ভোট আসলেই অনেক নেতাদের অনেক কিছুই দাম বা কদর বেড়েই যায়। তো যাই হোক, জল পেলেই হবে, তাতে আবার কোনো দলবাজি নয়। তো সব কিছু পরিষ্কার করে দিচ্ছে, কারণ জানি না লাইনের জল আবার কবে পাবো কি পাবো না, সেটাও তো কোনো ঠিক নেই। কারণ আজকের জল পড়ছে, কালকে নাও আসতে পারে, সব এমন একটা জিনিস। তাই জন্য কলটাই আগে দরকার আমাদের বেস্ট। তো তাই জন্য সব কিছু ওর মধ্যে আবার একটা মানে আঠা টাইপের, সেটাও দিয়ে ভালো করে আটকে দিয়ে তারপর অবশেষে কলটা সারানো হয়েছে। তারপরে দেখো কাকুর জন্য টিফিন নিয়ে এসেছিলো সবার জন্য, তো কাকুকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমরা খাবো এখন, 2টো চপ রয়েছে আর রয়েছে প্যাটিস। আর এখানে দেখো তরকারিও রান্না করে নিচ্ছি, সাথে সাথে মাছের টক করছি ঢ্যাঁড়স আলু দিয়ে। ঠিক আছে, তো ব্লগটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন এখন অবশ্যই প্লিজ পাশে থেকো আমার, আমি তোমাদের পাশে থাকবো অবশ্যই। আর যারা যারা আমাকে সাপোর্ট করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তবে কমেন্ট করে জানিও।